আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 9 জুন 2024। আজকে ছিল সপ্তাহের প্রথম দিন, রবিবার। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য, আজকে মার্কেট একটা চরম পর্যায়ের বিপর্যয়, অর্থাৎ প্রচুর পরিমাণে মাইনাস হয়েছে এবং সেই সাথে সাথে টাকার অঙ্কের লেনদেনও কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। তো বাজেট পরবর্তী সময়ে এটাই ছিল প্রথম মার্কেট এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি চরম পর্যায়ের বিপর্যয়। তো এরকম বিপর্যয় আসলে অনেকটা ধারণা করাই ছিল যে হতে পারে, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে। তো বাজেটের পরবর্তী সময়ে মার্কেট ভালো খারাপ মিশ্র প্রতিক্রিয়ায় থাকে, তবে বেশিরভাগ সময় আমরা খারাপ হতেই দেখেছি। এর কারণ হচ্ছে বাজেটে কখনোই শেয়ার মার্কেট সম্পর্কে পজিটিভ কিছু থাকে না, বা জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পায় বা বিভিন্ন রকম কর আরোপ থাকে। এই কারণে কিন্তু বাজেট পরবর্তী সময়ে মার্কেট খারাপ হয় বেশিরভাগ সময়। তো যাই হোক, তারই ধারাবাহিকতায় এখন আমরা খারাপ দেখতে পাচ্ছি। তো আসলে কি বলবো, মানুষের আশা কখনোই পূরণ হয় না। অনেকে আশা করছিলেন যে বাজেট পরবর্তী সময় মার্কেটটা ঘুরে দাঁড়াবে, কিন্তু ঘুরে দাঁড়ায়নি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 65.76 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি 22.52 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এবং ডিএসসি সৌরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি 15.94 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আমরা একটি বিরাট পরিমাণে মাইনাস হতে দেখছি। পয়েন্ট মাইনাস হওয়া যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কমে যাওয়া। তো আমরা যদি এখানে দেখি ইন্ডেক্স মুভারে, তাহলে দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট পুলারে ব্যাট বিসি শুধুমাত্র 2 পয়েন্টের মতো আপ করেছে, আর বাকি সবার খুবই খারাপ অবস্থা। অপরদিকে যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা 6 পয়েন্টের মতো মাইনাস করেছে, বেক্সিমকো ফার্মা 4 পয়েন্টের মতো মাইনাস করেছে, বিকন ফার্মা 2.5 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে। আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যালসের 3টি বড় বড় কোম্পানি কিন্তু বর্তমানে একটা মাইনাস পজিশনে রয়েছে, একটা হিউজ পরিমাণ পয়েন্ট মাইনাস তারা করেছে। এছাড়া অলিম্পিক আমরা দেখতে পাচ্ছি এখানে 2 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে, লাফার্জ হোলসিম, বেস্ট হোল্ডিং, রবি, এখানে কোহিনুর কেমিক্যাল, শাহজালাল, এরা কিন্তু সবাই আমরা দেখতে পাচ্ছি, রেনাটা এটাও একটা ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এরা সবাই কিন্তু হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকে মাত্র 33টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 19টির, এবং পতন ঘটেছে 339টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে গত দিনের তুলনায় প্রায় বলতে পারি 200 কোটি টাকার মতো কম হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 357.872 কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে, যেটা সত্যি মানে খুবই হতাশাজনক, আসলে দুঃখজনক, বা আমরা কীভাবে করে বিশ্লেষণ করব আমার ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। এরপর আমরা যদি এখানে টপ গেইনারে যদি খেয়াল করি, টপ গেইনের এখানে ভিএফএস ট্রেড ডাইং লিমিটেড তারা হল্টেড হয়েছে। এছাড়াও নুরানি তারা এখানে আমরা বলতে পারি হল্টেড বা হল্টেডের কাছাকাছি হয়েছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ হয়েছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি দুর্বল মূল্যের শেয়ারগুলোই এখানে লিস্টে রয়েছে। অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি, তো এখানে আমরা দেখতেছি মোটামুটি যে সকল কোম্পানিগুলো রয়েছে সেগুলির অবস্থাই খারাপ। তবে একটা বিষয় হচ্ছে, এখানে গ্লোবাল ইসলামী ব্যাংক তারা 8%-এর মতো মাইনাস হয়েছে। এছাড়াও আমরা যদি খেয়াল করি, বাকি সবাই কিন্তু 3%-এর মতো মাইনাস হয়েছে, যেটা আসলে ব্যারিয়ার রয়েছে সেই হিসেবে। যাই হোক, এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি লাভেলো আজকে টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল, তবে এটাকে শীর্ষ বলা যায় না। ফরচুনের একই অবস্থা, সবগুলোরই অবস্থা খুবই খারাপ। অর্থাৎ টাকার অঙ্কের লেনদেন একটা অস্বাভাবিকভাবে অনেকাংশে কমে গিয়েছে, কেউই কিন্তু অনেক হিউজ পরিমাণ লেনদেন করতে পারছে না। যাই হোক, এরপরে যদি আমরা মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে এখানে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখছি যে পেপার অ্যান্ড প্রিন্টিং তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। এখানে যদি আমরা খেয়াল করি, জুট সেক্টরটা খারাপ করেছে, এখানে ট্রাভেল অ্যান্ড লেজার খারাপ করেছে আমরা খেয়াল করছি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টর খারাপ করেছে আমরা খেয়াল করছি। এখানে আমরা ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিরামিক সেক্টর, আসলে সার্ভিস ইন্ডাস্ট্রি কোনটা যে ভালো বলবো আমি ঠিক খুঁজে পাচ্ছি না, সবগুলো আসলে হিউজ পরিমাণে খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সেক্টর। তো সেই ক্ষেত্রে বর্তমানে তেমন কোনো ভালো সেক্টর আমার চোখে পড়ছে না। যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনটা যদি আলোচনা করি, তাহলে আজকে ফাইন ফুড ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়াও ব্যাট বিসি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে আমরা খেয়াল করছি।
এখানে আমরা যদি খেয়াল করি মেঘনা পেট্রোলিয়াম ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, এআইএল মোটামুটি ভালো লেনদেন হয়েছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি সেখান থেকে আপনারা ভালো কিছু পাবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা। এখন আমরা চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাজারের বড় নীতি হচ্ছে প্রভাব শেয়ার বাজারে। তো মূলত সেটাই যে 2024-25 অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজার আসলে শেয়ার মার্কেট মানে সেই বাজারে আসলে শেয়ার মার্কেটের কোনো বান্ধব কোনো তথ্য বা কোনো ধরনের নীতিমালা কিন্তু আসেনি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি শেয়ার মার্কেট বান্ধব কোনো বাজেট হয়নি। তারপরও আমরা দেখতে পাচ্ছি সেই বাজেট ঘোষণার পর ডিএসসির বা বিএসসিসির কিন্তু অভিনন্দনের একটা বার্তা থাকে, সেটা আসলে অ্যাজ ইউজুয়াল থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ধরনের বার্তা আসলে শেয়ার মার্কেটকে কখনোই উন্নতি করবে না, অর্থাৎ এই বাজেট ঘোষণা হওয়ার পরে শেয়ার মার্কেট আরও খারাপ হবে, এটাই স্বাভাবিক ছিল এবং হয়েছেও তাই। আমরা দেখতে পেয়েছি গেইন ট্যাক্স আরও একটা বড় বিষয় ছিল, ইস্যু ছিল, যে ইস্যুর উপর ভিত্তি করে মার্কেট অনেকাংশে পতন হয়েছে। তো সেই ইস্যুটা যেহেতু অলরেডি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আর মার্কেট পতন হওয়ার কোনো আর বাধা রইল না, এখন নির্বিঘ্নে মার্কেট পতন হতে পারবে, এটা হচ্ছে বড় বিষয়। তো সেটাই হচ্ছে, এই ক্ষেত্রে তেমন কিছু বলার নেই। তো যাই হোক, এই হচ্ছে প্রথম নিউজটি। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেকনো ড্রাগসের আইপিওর আবেদন শুরু। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে টেকনো ড্রাগস একটা ওষুধ উৎপাদন কোম্পানি, তারা শেয়ার মার্কেটে আসতে যাচ্ছেন এবং এই জন্য আইপিওর আবেদন শুরু হবে রোববার, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে এবং চলবে হচ্ছে 13 জুন পর্যন্ত। তো এটার যে মূল্য ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি যে 21 এপ্রিল নিলামের মাধ্যমে একটা মূল্য নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ কাট অফ প্রাইস নির্ধারণ করা হয়েছিল 34 টাকা। তো আইপিওর জন্য 30% কমে 24 টাকা করে এখন শেয়ার দেওয়া হচ্ছে বিনিয়োগকারীদের, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদেরকে, অর্থাৎ তারা 24 টাকার মাধ্যমে অর্থাৎ আইপিও ধরে তারা শেয়ারগুলো ক্রয় করতে পারবেন, যদি আইপিওতে তারা যতটুকু পান সেই অবস্থা। তো বলতে পারি আমরা প্রিমিয়াম 10 টাকা মূল্যের শেয়ার 24 টাকা বিক্রয় হচ্ছে 14 টাকা প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে। এখন দেখা যাক এই শেয়ার বাজার আসার পরে কী ধরনের পারফর্ম করে, নাকি দীর্ঘমেয়াদে ভালো পারফর্ম করতে পারে কিনা সেই বিষয়টাও আসলে দেখতে হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 10 মেগা কোম্পানি চাপে শেয়ার বাজার বেসামাল। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে রোববার মার্কেট 10টি বড় কোম্পানির কারণে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। তো আমরা যদি একটু দেখি তারা কারা, তারা হচ্ছে ওয়ালটন হাইটেক, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, পাওয়ার গ্রিড কোম্পানি, বিকন ফার্মা এবং বেস্ট হোল্ডিং, এরা কিন্তু খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি। এদের কারণে মূলত মার্কেট অংশে পতন হয়েছে। এখন দেখা যাক আগামী দিনগুলোতে এরা কী পারফর্ম করতে পারে কিনা। যাক, এর পরবর্তীতে আজকে দিনে সর্বোচ্চ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে 7 কোম্পানি বড় লেনদেন। তো আমরা এখানে দেখতে হচ্ছে আজকে ব্লক মার্কেটে 7টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তারা হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, সি&এ টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। তো আপনারা চাইলে এখানে এই শেয়ারগুলো থেকে ভালো দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন, আশা করছি সেখান থেকে আপনারা ভালো প্রফিট গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি বাজার অবস্থা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে এবং সামান্যতম উপকার আসবে। যদি উপকার আসে বা ভালো লাগে তাহলে আমি আসবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। যাই হোক, আজকের বিষয়টা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।